বেশি টেনশন করিসনি। তোর ছোট মেয়ে বড় হলে আমি আমার ছেলের সাথে তোর ছোট মেয়ের বিয়ে দিয়ে দেবো। আমি শুনলাম তোমার নাকি ছোটবেলা থেকে হাসির সাথে বিয়ে ঠিক হয়ে আছে। হ্যাঁ, ঠিকই শুনেছো। মানে? ওটা তো ছোটবেলায় আমার আব্বু মা ঠিক করেছিল, আর আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। সেলিম, আব্বা, তোমাদেরকে আর খুঁজতে যেতে হবে না, আমরা চলে এসেছি। কিরে বন্ধু? আরে মিনা, তুই? হ্যাঁ, আমি তোর এত কাছের বন্ধু, এত বড় সুখবর আর আমাকেই জানাসনি? এটা কিন্তু ভুল হয়েছে। লেলে মিষ্টি খা। ভাইয়ের মন খারাপ লাগছে কেনে? কি ব্যাপার, কি হয়েছে? আর বলো না বুবু, আবার মেয়ে হয়েছে বলি ওর মন খারাপ। হ্যাঁ? কিরে বন্ধু, মেয়ে হয়েছে বলে মন খারাপ? আর বলিস নি ভাই, কত আশা করি শুনু, একটা মেয়ে আছে, এবার একটা ছেলে হবে, আবার মেয়ে হলো, মন খারাপ হবে না তো কি হবে? ধুর পাগলা, তার লেগে মন খারাপ করে বসে আছিস? আরে মেয়ে হলো আল্লাহর রহমত, আর তুই মেয়ে লেগে টেনশন করছিস? বিয়ে দিতে হবে বলি নাকি? সবই তো জানিস আমার অবস্থা, একটা মেয়ে আছে, আবার একটা মেয়ে। হুম, বুঝতে পেরেছি। শোন, বেশি টেনশন করিসনি। তোর ছোট মেয়ে বড় হলে আমি আমার ছেলের সাথে তোর ছোট মেয়ের বিয়ে দিয়ে দেবো। তাও তো তোর একটা বুঝা কমবে। এবার খুশি? তুই সত্যি বলছিস? হ্যাঁ রে ভাই। তাহলে আজ থেকে তুই আমার বিয়াই? হ্যাঁ ভাই, আর আমি আপনার বিয়ান। তাহলে বিয়ান, মিষ্টি খান। লে বিয়াই, তুইও খা। জামাই আসো, কোলে আসো। বিয়ান কই, বৌমাকে দেখি। হ্যাঁ বিয়াই, দেখেন। বাহ, বৌমা আমার কি সুন্দর দেখতে গো, কি বলা গিন্নি? এ থাম থাম। মা, কিরে হেমা, তুই এখানে একা একা কি করছিস? একা থাকবো কেন? সেলিম আছে, ও দোকানে গিয়েছে। করছিস? একা থাকবো কেন? সেলিম আছে, ও দোকানে গিয়েছে। ও, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি নি? হ্যাঁ বল, কি আবার মনে করবো? তুই তো সেলিমের সাথে প্রেম করছিস। আমি শুনলাম সেলিমের নাকি ছোটবেলা থেকে হাসির সাথে বিয়ে ঠিক করা আছে। তোকে আবার বিয়ে করবে তো? ইয়া, আবার তুই কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। কেনে, তুই জানিস নি? কই না তো। ও, এই সেলিম আসছে, আমি আসি রে। এই নাও। এই, তুমি যে আমাকে এতদিন ধরে প্রেম করছো, বিয়ে করবা তো? হ্যাঁ, কেন? আমি শুনলাম তোমার নাকি ছোটবেলা থেকে হাসির সাথে বিয়ে ঠিক হয়ে আছে। হ্যাঁ, ঠিকই শুনেছো। মানে? ওটা তো ছোটবেলায় আমার আব্বু মা ঠিক করেছিল, আর আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। সেলিম,
হাসি, তুই? কি রে, প্রেম করছিস? কিন্তু বিয়ে তো তোমার সাথেই হবে। আরে না, আমি ওকে বিয়ে করব নাকি? তাহলে যে তোমাদের বাড়ি থেকে বিয়ে ঠিক করে রেখেছে। তো কি হয়েছে, ছোটবেলাকার কথা বাদ দাও, আমরা এখন বড় হয়েছি, আমাদের একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। সেলিম যেমন তোমাকে পছন্দ করে, আমিও তেমন অন্য একজনকে পছন্দ করি। এই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। বুঝা, ওকে একটু ভালো করে বুঝা, নাহলে ও আবার আমার সাথে ব্রেকআপ করে নেবে। আরে তুমি টেনশন নিও না, আমি আছি তো তোমাদের পাশে। ঠিক আছে, তোমরা কথা বলো, আজ আমি আসি, অনেক দেরি হয়ে গেল। কিরে, মেয়েটা তো অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, তোরটা দেখা দেখি। ওরে বাবা রে, নায়ক তো। হাট ছুড়া, ঠাট্টা করছিস? এ বন্ধু, দাঁড়া দাঁড়া। দেখছিস, সেলিম এই রাস্তায় প্রেম করছে। তাই তো। এইভাবে রাস্তায় প্রেম করলে তো আমাদের দুর্নাম হয়ে যাবে। তার থেকে ভালো দিন খান দেখি বিটা দিদি কি বাড়িতে বসে বসে প্রেম করবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। ওদের দুজনের তো ছোটবেলা থেকে বি ঠিক করাই আছে। চ। কই গো হাসির মা? হাসির বিয়ের দিন খান তাহলে পাকা করে ফেললাম। ঠিকই আছে, ভালো করিছো। না আব্বা, আমি এই বিয়ে করতে পারবো না। কি বললি? তোর মাথা ঠিক আছে তো? এই বুঝাও তোমার মেয়েকে, সামনের সপ্তাহের বিয়ে, কথাটা যেন মাথায় থাকে। বুঝছে কি রে? আমার মাথা তো খারাপ করে দিল। আব্বা, তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার অত বুঝার কিছু নাই। আমি আমার বন্ধু হয়ে কথা দিয়েছি, জ্বর মেয়ের সাথে তোর বিয়ে দেব। আমার কথা আমি একসঙ্গে অচল করতে পারবো না। আমিও বি করতে পারবো না। তুমি কথা দিয়েছো তো আমি কি করবো? আমি হাসিকে বি করবো না। আমারও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে নাকি? তোমার কথা রাখতে কি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। সেলিম, অসভ্য জানোয়ার ছেলে কুতিকার। বি করলে তোকে হাসিকেই করতে হবে, এটাই আমার শেষ কথা। না হলে তোকে আমি ত্যায্য পুত্র করব। তোমার আজকারা পেয়ে ছেলেটা এরকম হয়েছে, আমি আবার কি করব? তোমায় কিছু করতে হবে না, যা করার আমি করছি। হ্যালো সেলিম। হ্যাঁ হাসি, আমি যা বলছি তুই মন দিয়ে শোন। হ্যাঁ বল। ওগো শুনছো? কি হয়েছে? আব্বা, তুমি রাগ করো না, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি আমার পছন্দের ছেলের সাথে চলে গেলাম, তুমি আমাকে ক্ষমা করো। ইতি, তোমার মেয়ে হাসি। এবার কি হবে? তাই তো গো, এবার আমি আমার বন্ধুকে মুখ দেখাবো কি করি?
তুমি এক কাজ করো, মিনা ভাইদের বাড়িতে যাও, গিয়ে ব্যাপারটা বুঝি বলো। আমরা তো আর বুঝতে পারিনি আমাদের মেয়ে আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে চলে যাবে। হুম, তাই করি। আরে মিনা, তুই? আমি তো তোদের বাড়ি যাচ্ছিলাম। দেখ ভাই, তুই আমাকে ক্ষমা কর দে। আমার দেয়া কথা আমি রাখতে পারব না। আমার ছেলে একটা মেয়ে খেলি পালিয়ে গেছে। দেখ ভাই, তুইও আমাকে ক্ষমা করে দে। আমি কথা রাখতে পারলাম না। আমার মেয়ে একটা ছেলে খেলি পালিয়ে গেছে। আমি সেই কথা বলতেই তোদের বাড়ি যাচ্ছিনু। তাই তো রে বন্ধু, আমি ভাবনু আমারটা গেছে, তোরটাও গেছে। হ্যাঁ রে ভাই, এই যুগে ছেলে মেয়েদের খেলি কোনো আশাই করা যাবে না। ওরা বাপ মায়ের কথা ভাবে না, ওরা শুধু ভাবে নিজের কথা। ভুল আমাদেরও ছিল। আমাদের বন্ধুত্ব সম্পর্কটাই ঠিক ছিল। ছোটবেলায় ওদের বীর কথাটা বলা ঠিক হয়নি। হ্যাঁ রে ভাই, এখনকার ছেলে মেয়েদের ওপর কোনো আশাই করা যাবে না। কিছু তো করার নাই। চ, মান সম্মান নষ্ট হওয়ার আগেই ওদের দুজনাকে খুঁজে আসি। ঠিক বলেছিস ভাই, চ। আব্বা, তোমাদেরকে আর খুঁজতে যেতে হবে না, আমরা চলে এসেছি। আব্বা, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা দুজন দুজনকে একসেপ্ট করতে পারিনি, সেই জন্য আমরা যুক্তি করে এই কাজটা করে ফেলেছি। কিছু তো করার নাই, কি আর করব? জন্য আমরা যুক্তি করে এই কাজটা করে ফেলেছি। কিছু তো করার নাই, কি আর করব? ভুল তোদের না, ভুল আমাদের। আমরা কথার বাঁধনে সম্পর্কটা বেঁধে ফেলেছিনু। কে জানে তোরা এরকম করবি? চাচা, আর খেচেবেচে করেন না, যা হওয়ার হয়ে গেছে মেনে নিলেন। হ্যাঁ, মেনে লিয়া ছাড়া আর উপায় আছে? আয় তো বন্ধুরা, আপনাদেরকে বলছি, ছেলে মেয়ে নিয়ে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভালো করে ভেবে দেখেন, না হলে আবার আমাদের মতো হবে। চাচা, সব যখন ঠিকঠাক হয়ে গেল, আমাদেরকে মিষ্টি খাবেন না? ডবল বি। মিষ্টি খাই কি হবে রে? তোরা একবারে বীর খানা খাস কি বন্ধু? হ্যাঁ বন্ধু।